আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো পুরাটা ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন আসলে এখানে কি হয়েছে ঘটনা। দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝে যাবেন ঘটনাটা কি হয়েছে এখানে। দেখতে থাকুন। এলাকার মানুষ খবর পেয়ে এখানে এসেছে, এসে কোদাল দিয়ে একদম কোবায়া কোবায়া নিচের দিকের থেকে উঠাইতেছে আসল গুপ্তধন। দেখতেই থাকুন, দেখতে দেখতে বুঝে যাবেন এইখানে আসলে কি লুকানো আছে। তো দেখেন, আমিও দেখতেছি, আপনারাও দেখেন আসলে সমস্যাটা কি, আসলে এখানে কি ঘটেছে, কি হয়েছে। আমিও আপনাদের মতো অবাক হয়ে দেখতেছি, দেখতেই থাকুন। পরে নয় সম্পূর্ণটা বুঝিয়ে বলবো আসলে বিষয়টা কি, এখানে কি হয়েছে। এই যে কোদাল দিয়ে একদম কোবায়ে কোবায়ে সামনের দিকে আসতেছে, পুরাটাই মানে কোবিয়ে কোবিয়ে একদম মানে উল্টে ফেলাইছে সবকিছু। তো বুঝলেন কিছু? দেখেন, দেখতে থাকুন। এই যে এখনো মানুষ এগুলাকে কোবায়ে কোবায়ে উড়াইতেছে, দেখতে থাকেন। আরো সামনের দিকে আরো অনেক কিছু আছে, দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝে যাবেন। এই যে কবিয়ে কবিয়ে একদম পুরাটা একদম উল্টাই ফেলাইবো, এই মাথা তো ওই মাথা পর্যন্ত উল্টাইতেছে কবিয়ে কবিয়ে। যে এখনে বুঝবেন আসলে এটার নিচে কি আছে, কি কি গুপ্তধন লুকানো আছে, দেখলেই বুঝে যাবেন। এখানে মূলত ঘটনাটা কি হয়েছে জানেন? বাঁশ দিয়ে ডালাই করা হয়েছে, সেজন্য এলাকার মানুষ খেপে গেছে আর কি। রডের জায়গায় কেন বাঁশ দিয়ে ডালাই করা হলো, তো সেজন্য আর কি মানুষ এভাবে দেখতেছে, ভালো করে অবাক হয়ে দেখতেছে আসলে ঘটনাটা কি। বাঁশ দিয়ে কেন ডালাই দেওয়া হলো? ট্রেনের কাজ তো রড দিয়ে হয়, মানে সবকিছু তো রড দিয়ে হয়, ঢালাই জিনিস তো রড দিয়ে হয়, সেজন্য আর কি মানুষ খেপে টেপে এগুলাকে দেখতেছে বাঁশ দিয়ে কেন ঢালাই দিল। ভালোই হয়েছে, এখন কম খরচের মধ্যে বাড়ি ঘর বিল্ডিং সবকিছুই করা যাবে বাঁশ দিয়ে। এত টাকা খরচ করে রড কেনার কোনো দরকার নেই। বাড়ি ঘর যদি করেন আপনারা, বিল্ডিং টিল্ডিং যদি করেন, রড দিয়ে ঢালাই দেওয়া লাগবে না, এখন থেকে বাঁশ দিয়ে ঢালাই দিয়ে দিবেন। আপনারা কি কখনো দেখেছেন রডের জায়গায় বাঁশ দিয়ে ঢালাই দিতে? তাহলে জানাবেন।